প্রকৃত মুসলিম যারা কোরআন সুন্নাহর বাইরে চলে না, অর্থাৎ এক কথায় বলা যায় আহলে হাদিস, সেই আহলে হাদিস হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আহলে হাদিস পরিচয় দেওয়া, এটা যে কত বড় একটা নিয়ামত। যে ব্যক্তি কোরআন সুন্নাহ গবেষণা করেন, পড়েন, স্টাডি করেন, তিনি বুঝতে পারেন। যার কারণে যারা আমাদের বিপক্ষে কঠিনভাবে সবসময় কথা বলতেন, এক সময় তারা বলতে বলতে 1 থেকে 2 বছর যাওয়ার পরে ঝিমিয়ে যায়। যখন আমরা পাল্টা তাদের জবাবগুলো দিই, তখন তারা সেগুলো লেখাপড়া করে, স্টাডি করে, করার পরে তখন ক্লিয়ার হয়ে যায়। এই 1-2 বছর তারা চিল্লাচ্ছিল কেন? তাদের ওস্তাদেরা আমাদের বইগুলো তাদের পড়তে দেয়। ওদেরকে যেভাবে পড়ানো হয়েছে ওরা মনে করছে আমরাই সেরা, কিন্তু যখন পাল্টা জবাবগুলো গেছে তখন তারা এটা আবার জাস্টিফাই করেছে, যেহেতু এখন আরবি বুঝে তারা, এর কারণেই তাদের পরিষ্কার হয়ে যায়। এই জন্য অনেকেই প্রকাশ্যে নিজকে আহলে হাদিস পরিচয় দিচ্ছে, আর হাজারো আলেম রয়েছেন যারা সত্যটা জেনে আমল করছে চুপে চুপে, কিন্তু প্রকাশ্যে করতে পারে না এবং বলতে পারে না, কারণ এটা বিশাল বড় এক নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক থেকে বের হওয়া খুবই কঠিন। একটা উদাহরণস্বরূপ, যে খুবই সেলিব্রিটি, যাকে এক নামে সবাই চিনে, ক্ষমতাধর, এর বিপক্ষে যদি কেউ দাঁড়ায়, কথার কথা আপনাদের এলাকায় মনে করেন যে একজন এমপি আছে, খুবই ক্ষমতাবান, এখন ওর বিপক্ষে যদি কেউ ভোট করতে যায়, তাহলে অনেক বিপদের সম্মুখীন হতে পারছে। তার প্রমাণ আমরা পেয়েছি ঢাকাতে ওসমান হাদি যে হত্যা হলো, পিছনে কি এই রাজনীতি? এই রাজনীতি, এটা হত্যা। এটা এমনি পারস্পরিক দ্বন্দ্বের কারণে হত্যা না, এটা রাজনীতি হত্যা। এটা নেতৃত্ব স্থানে যারা রয়েছেন তারাই হত্যা করেছে, যার কারণে আজ পর্যন্ত তার খুনিকে ধরা সম্ভব হচ্ছে না। যারা ধরবে তারাই তাকে গোপন করে রেখেছে, কারণ তাকে দিয়ে কে মারাইছে এই সব তথ্য ওর কাছে আছে। যদি ও আসে হাতে, তাহলে সব তথ্যগুলো ফাঁস হতে পারে। এই জন্য তাকে হয়তো মেরে ফেলে দিবে, ও দুনিয়াতে বাঁচতে পারবে না, কারণ একদিন না একদিন প্রকাশ পেয়ে যাবে। গোপনে ওকে মেরে ফেলে দিবে, জীবনে আর সামনে আসবে না, এটা হবে। আর যদি আল্লাহ ভাগ্যে রাখেন যে না, এই জালেমদের বিচার হোক এই জমিনে, তাহলে হয়তো একদিন হতেও পারে, বলা যাবে। যা হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম, সেলিব্রিটির বিপক্ষে দাঁড়ানো এটা বড় রিস্ক আছে। তো ওলামায়ে দেওবন্দ বা হানাফিদের যে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক থেকে বের হয়ে আসলে তাকে শূন্য হাতে আসতে হবে, এবং এখানে টিকে থাকা তার জন্য খুব কঠিন হয়ে যাবে, যার কারণে এটা প্রকাশ করতে পারে না। এই জন্য আমি খুতবায় এই কথাটাই বললাম যে বর্তমান সময়ে আহলে হাদিস পরিচয় দেওয়াটা, এটাও বড় একটা জেহাদ। ওই জেহাদ না, অপব্যাখ্যা না হয়, মানে সমাজের সাথে একটা জেহাদ করতে হয়। আর যেটা আপনারা খুব কাছে থেকে চিনবেন, ওই যে বিরালদো মামুন ভাইয়ের সাথে যা ঘটেছে, তার সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা সব কিছু তারা বয়কট করেছে। এটা চোখের সামনে, এটা বিশাল বড় একটা নেটওয়ার্ক। এবং এই বাল্যকাল থেকে একটা বাচ্চাকে নুরানি যে শিখানো হয়, এই নুরানিতে অনেকে বলে যে হানাফি মাদ্রাসায় পড়ুক না, সমস্যা নেই, কোরআনটা শিখে নেই। এই বাল্যকালে যে মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়, এর জন্য 80 বছর বয়স হলেও পারে এই মুসাল্লিটা একটা আহলে হাদিস মসজিদে যখন আসে, আপনি পায়ে পায়ে মিলাতে যাবেন, মিলাবে না। একই সমাজে বসবাস করবে, আপনার
পাশে আপনার ধরেন যে 100 জন আহলে হাদিস আছে, একজন হানাফি লোক আছে, ও আপনার পায়ে পায়ে মিলাবে না। এটি বাস করে, এটি বাড়ি, কিন্তু মিলাবে না। কারণ ওই যে বক্তব্য থেকে তার মাথায় ঢুকানো হয়েছে যে হানাফি মাযহাব সত্য মাযহাব, এটা ওর মাথায় ঢুকে আছে, ও মনে করে এটাই সঠিক। কিন্তু প্রকৃতপক্ষে হানাফি মাযহাব বাংলাদেশে নাই, ভারতও নাই, এটা দেওবন্দি মাযহাব আছে। এটা ভালো করে মনে রাখবেন। যা হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা বলে দিই, আমাকে এক মুফতি সাহেব ফোন দিয়েছিলেন, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এই পরিচয় দিয়ে। উনি বললেন যে আপনারা আহলে হাদিস যে মাযহাব মানেন না, তো মাযহাব না মানলে তো আপনারা সুবিধাবাদী। এগুলো তো হুজুররা বলে, তো যে আহলে হাদিস সুবিধাবাদী, মাযহাব না মানলে কখনো এই হাদিস, কখনো এই হাদিস আমল করবে, কাজে সুবিধাবাদী, যখন যেটা সুযোগ পাবে সেটা নেবে। আমি বললাম যে সর্বপ্রথম সুবিধাবাদী যদি হয়ে থাকে কেউ ইসলামের নামে, তাহলে হানাফিরা হয়েছে। আপনারা যারা হানাফি দাবি করছেন তারাই সুবিধাবাদী। কেন? যে আবু হানিফা রহিমুল্লাহকে আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে আপনারা মানেন না। আপনাদের বইয়ে লেখা আছে ফুরুআত, মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা আবু হানিফাকে ফলো করি, আর আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, যেটা ইসলামের মূল ভিত্তি, এটার ক্ষেত্রে মাতুরিদি আশায়েরাকে ফলো করি। তাহলে প্রথমেই তো আপনারা সুবিধা নিয়েছেন। এখন কথা হলো যে আহলে হাদিস সুবিধাবাদী কেন? যদি এক বটকে কেউ তালাক দিয়ে দেয়, আমরা 3 তালাক দেয়, তাহলে আমরা বলি কি 1 তালাক। হানাফিরা বলে 3 তালাক হয়ে গেছে, 3 তালাকই হয়ে গেছে। এই যে আপনারা 1 তালাক গ্রহণ করলেন, এটা সুবিধাবাদী। আপনি না, সুবিধাবাদী এখানে আপনারা, এখানেও আপনারা সুবিধা গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক গণ্য হবে, এটা স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াকে আপনারা পুঁজি করে 3 তালাক গ্রহণ করে এই পবিত্র মেয়েটাকে হিলা বিবাহ দেন। হিলা বিবাহ ইসলামে নাই, তাহলে সুবিধাবাদী কারা হলো? সুবিধাবাদী ওরা না আহলে হাদিস? সব থেকে সুবিধাবাদী ফতোয়া গ্রহণ করেছে হানাফি মাযহাব, যেটা হানাফি আমাদের দেশে পরিচয় দেয়। এই হানাফি অরিজিনাল হানাফিরা নয়। ওই হানাফিরা হিলা বিবাহ দিত না, যেগুলো অরিজিনাল হানাফি, এবং এখনো নাই আরবে। যারা আরবি ভাষায় কথা বলে, হিলা বিবাহ নাই তাদের সমাজে, কিন্তু এখানে আছে। সুবিধাবাদী শবে বরাত, শবে বরাত পালন করলে, ইবাদত করলে ব্যক্তির লাভ, কিন্তু আনুষ্ঠানিকভাবে করলে পারে অনেকের লাভ আছে। কি লাভ আছে? হালুয়া রুটি খেতে পাওয়া যায়। মিলাদ কিয়াম হবে মানে টাকা পাওয়া যাবে। কোরআন খানি হবে মানে খেতে পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে। তাহলে শবে বরাত এই একটা দিবস বা রাত্রি যাপন করার ক্ষেত্রেও সুবিধা নিয়েছেন আপনারা। মানে ইসলামের নামে যত ধান্দা আছে হানাফি মাযহাব এর ওপরে, এই শিলের ওপরই আছে। কিন্তু আহলে হাদিসে কোনো সুবিধাবাদী নেই। এক পর্যায়ে মুফতি সাহেব চুপ হয়ে যায়, রাস্তা তো সব বন্ধ, সুবিধাবাদী আহলে হাদিস কোথায়? প্রমাণ করেন আপনি। ঠিক আছে, তারপর আমি বললাম আচ্ছা বলেন যে একটা হাদিস আছে বুখারীতে, বুখারীতে একটা হাদিস আছে, এটা হায়ার লেভেলের হাদিস। বুখারী মুসলিমের যে হাদিসগুলো, এর ওপরে কোনো হাদিস নাই পৃথিবীতে। এটা কথা মনে রাখবেন। বুখারী এবং মুসলিমের হাদিসের সাথে কোনো হাদিসের যদি সংঘর্ষ হয়ে যায়, চোখ বন্ধ করে বলবেন ওটা চলবে না। এটা উসুল, এটা উসুল। কেউ বলবে বুখারী হাদিসটা রহিত হয়ে গেছে আর এটা চলমান আছে, মনে করবে এটা ডাহা মিথ্যু, আর না হয় মূর্খ। এই হাদিস সম্পর্কে বুঝে না কিছু। সুতরাং আপনার কথার কথা, বুখারীতে হাদিস আছেই, কিন্তু আর একটা সুযোগ আছে, ওই হাদিসটা সাংঘর্ষিক না করা যায়, আমল করা যায়। এখন আপনি ওটা আমল করলেন, সমস্যা নেই, ওটা আমল করলেন। কথার কথা বুকে হাত বাঁধার হাদিস আছে, হ্যাঁ। আর একটা হাদিস আছে ফাওকা সুররা, নাভির ওপরে, আর একটা শব্দ আছে নাভির নিচে। এখন আপনি নাভির ওপরে বাঁধলেন, এখানে সমস্যা নেই। নিচে বেঁধেছেন, সমস্যা নেই।
তা আমি সুবিধা যদি এখানে নিই, সমস্যা কোথায়? আমি বুকে হাত বাঁধলাম, এখন ক্লান্ত সালান্ত শরীর, মন চাচ্ছে না, তো নিচে বেঁধে দিলাম, সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আমার এই সুবিধা যদি নিয়ে, সমস্যা কোথায়? সমস্যা তো নাই। তা আপনি কেন আমাকে মাযহাব বানাবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামের সব কিছু সমাধান দিয়ে যান নাই, এবং এমন কোন উসুল, ল, নিয়ম নীতি উনি বেঁধে দেন নাই যেই নিয়ম নীতির ওপরে কোরআন সুন্নাহ অনুযায়ী সারা জীবন চালাইতে পারে। একমাত্র সারা জীবন পৃথিবীর শুরু থেকে নিয়ে, ইসলাম আসাদ থেকে নিয়ে এক পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যে ল, সূত্র, নিয়ম নীতি দিয়েছেন, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেটি কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ যদি থাকে, তাহলেই সঠিকের উপর চলা যাবে। এছাড়া কোনো ব্যক্তির উসুল মতে, নীতির মতে, তার থিওরি অনুযায়ী কিয়ামত পর্যন্ত চলা যাবে না। যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগে ঘড়ি আবিষ্কার হয় নাই, তাহলে ঘড়ি হাতে দেওয়া যাবে কিনা? এটা ওনার কোনো থিওরিতে নেই, কোনো লয়ে নাই, কোনো উসুলে নাই, কোনো কেতাবও নেই। চশমা চোখে দেওয়া যাবে কিনা, মাইকে ওয়াজ করা যাবে কিনা, ক্যামেরায় ভিডিও করা যাবে কিনা, এটা সমাধানও নিতেন। লও নাই, উসুলও নাই, কিন্তু ইসলামে আছে। এ সবগুলো ইসলামে আছে, কিন্তু কোনো মাযহাবের ইমাম এগুলো রেখে যান নাই, বলে যান নাই। কারণ উনি অতটুকু জানেন যতটুকু ওনার যুগ পর্যন্ত আছে। এই যুগে একটা মাসালা এসে গেছে, মোবাইল, ক্যামেরা, এটা ব্যবহার করা যাবে কি না, তখন বিজ্ঞ ওলামায়ে কেরাম এটা নিয়ে গবেষণা করবে, কোরআন সুন্নাহর আলোকে করা যাবে কিনা। প্রজেক্টের মাধ্যমে মহিলারা ইমাম সাহেবকে, বক্তাকে দেখতে পারবে কিনা, তখন কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করবে, দেখতে পারবে কিনা। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, মহিলারা পিছনে দাঁড়াইতেন, আগে বড়রা, পরে বাচ্চারা, তারপরে মহিলারা। এর মানে সামনে কাতার কিছু বাকি থাকতো, ওখানে বাচ্চাদের পরে মহিলা দাঁড়াইতেন, বাচ্চারা একদম লাস্টে দাঁড়ায়। ধরে নেন এখানে পুরুষের জায়গা হয়ে যায়, প্রতি জুমাতে হয়ে যায়, তাহলে বাচ্চাদের জায়গা হবে কোথায়? বারান্দায়। এই বারান্দার পরে যে জায়গাটা আছে, যদি ফাঁকা জায়গা থাকে, নাহলে রাস্তা, এটা হবে মহিলাদের জায়গা। এরপরে হবে, এখানে এক কাতার, দুই কাতার ফাঁকা থাকলে সমস্যা নেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তো ছোট, এই আপনাদের মসজিদের থেকে ছোট হবে, বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অরিজিনাল মসজিদ, এই আপনাদের মতোই, এর থেকে ছোট হবে, বড় হবে না, ঠিক আছে? সেম, একটু ছোট হবে, বড় হবে না। এই মসজিদের মধ্যে মহিলারা যদি এখানে সালাত পড়ে, তাহলে কি ইমামকে দেখতে পায় না? পায় না? দেখতে পাই। যারা হজ করতে গেছেন দেখছেন, পুরানা মসজিদের যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কার্পেট আলাদা, কার্পেট আলাদা, ওটা দেখলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাব রয়েছে, মেহরাব, এই মেহরাব থেকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে যাবেন, কারণ মেহরাবে ইমাম সাহেব এভাবে দাঁড়াবে, তখন এদিকে ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঘর থেকে, এই মেহরাব থেকে ঘর যতটুক, এই মেহরাব থেকে এতটুক হবে মসজিদ, এটা হলো মসজিদ। সামনে যে ওই জায়গাতে একটা উঁচা জায়গা আছে, 1.5 ফিট মতো উঁচা করা আছে, ওই জায়গাতে আহলে সুফা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা সব সময় থাকতেন। ওটা আহলে সুফাদের জায়গা, একদম কাছাকাছি। আহলে সুফাদের ওখান থেকে একটা মহিলাদের গেট আছে, এখনো লেখা আছে বাবুন নিসা, মহিলাদের গেট। ওখান দিয়ে প্রবেশ করে তারা ওখানে বসতেন। মানে এখনো স্পষ্ট যে মহিলারা আহলে সুফার পরে যে জায়গাটা আছে, এই জায়গাতে তারা বসতেন, একদম সামনাসামনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মহিলারা সামনে বসা, কোনো মাঝখানে পর্দা নাই। এরপরে ঈদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন পুরুষদেরকে, এরপরে মহিলাদের কাছে চলে গেলেন, ওয়াজ করলেন। পর্দা ছিল না। তাহলে বোঝা যাচ্ছে প্রজেক্টের মাধ্যমে মহিলারা দেখতে পারবে, এই যে সূত্র আছে হাদিসে। কিন্তু আইম্মায়ে কেরাম কিয়ামত পর্যন্ত চলার জন্য কোনো মাযহাবের কোনো ইমাম কোনো সূত্র বেঁধে দিতে পারে নাই, কারণ সূত্র দেওয়ার মালিকানাও তার ছিল। যার কারণে আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করলে আপনি সঠিকে আছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনুসরণ করলে সঠিকে আছেন, ইমাম শাফি, ইমাম আহমদকে অনুসরণ করলে সঠিকে আছেন, এই থিওরিটা সম্পূর্ণ ভুল থিওরি।
একমাত্র সঠিকের উপর থাকতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরির উপরে থাকবে, নিয়মের উপরে থাকবে, নীতির উপরে থাকবে, সেই ব্যক্তি সঠিকের উপর থাকতে পারবে। এছাড়া যত দল মত হবে কেউ সঠিকের উপর থাকতে পারবে না। তার প্রমাণ হচ্ছে একদম আমাদের চোখের সামনে। মাযহাবের নাম দিয়ে হীরা আবিষ্কার করেছে, মাযহাবের নাম দিয়ে 20 রাকাত পড়ি বটে, কিন্তু হাডুডু খেলার মতো পড়ি। সামনে রমজান, আজকে কত তারিখ? শাবান হলো আজ কত শাবানের? জি 17 তারিখ। শাবান মাসের 17 তারিখ, আর মাত্র 13 দিন আছে বা 12 দিন আছে। এ হলো আপনার সালাত, মাযহাব কেন্দ্রিক যে সালাতগুলো, এগুলো এত নড়বড়ে যার কোনো ভিত্তি নাই। যেমন তারাবির সালাত 20 রাকাত পড়েন, সমস্যা নাই, কিন্তু এই সালাত হাডুডু খেলার মতো পড়লে পারে কোনো লাভ হবে না। এটা মাযহাবের নাম দিয়ে চলছে। শবে বরাতে সলাতুল আলফিয়া 100 রাকাত, আলফিয়া মানে 1000, তো এটা আবার 100 রাকাত পড়ে কেন জানি না। 100 রাকাত সালাত আছে, এটা মাযহাবের দোহাই দিয়ে বানানো হয়েছে, মাযহাবে নাই। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যায় অগণিত মাসালা আছে, মাযহাবের দোহাই দিয়ে বানানো হয়। এবার আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করার জন্য বলি, আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি বর্তমানে সামনে হইচই চলছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি নৈতিকতা ছিল, এটা কি বিএনপি যারা করেন তাদের মধ্যে সবার মধ্যে আছে এটা? কিন্তু দলের নাম দিয়ে চাঁদাবাজি চলছে। জিয়াউর রহমান কি চাঁদাবাজি করা দল তৈরি করছিলেন? এই যে দল, মানে দল একটা নিতে পারলে লেভেল, ওখানে ওই লেভেল দিয়ে অনেক কিছু করতে পারবে না। সেম কাজটাই করেছে যারা হানাফি লেভেল লাগিয়েছে, এরা অরিজিনালি দেওবন্দি, মন মতো তারা ধর্ম তৈরি করেছে। আর একটা দল বিরুলবি, তারাও মন মতো ধর্ম ব্যবহার করে তৈরি করেছে হানাফি লেভেল লাগিয়ে। এই জন্য তাদের সাথে আমাদের মিল খায় না। আর এই 4টি মাযহাব আমাদেরই ভাইদেরকে নিয়ে তৈরি হয়েছে। একটাই দল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সাহাবায়ে কেরামের দল। সাহাবায়ে কেরামের ছাত্ররা, সাহাবায়ে কেরামের পদচারণে হবে না, বাইরে হবে। সাহাবায়ে কেরামের ছাত্ররা সাহাবায়ে কেরামের মতিত হবে না, এদের নাম হলো আহলে হাদিস। সাহাবায়ে কেরামের পরে যারা ছাত্র, এদেরকে আহলে হাদিস বলা হতো। ওইদিকে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদেরকে আহলুর রাই বলা হতো। আহলুর রাই, আহলুর রাইদের ফতোয়া মদিনা মক্কায় চলতো না, কেউ নিত না। এটা ব্যাপক আকার ধারণ করে। তখন সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। যখনই কেউ কিছু বলতেন তখন বলে হাত সনদ, সনদ বলো, মানে সূত্র বলো, কোত্থেকে পেয়েছো। যা হোক, এইভাবে বলতে বলতে শেষে আহলুল হাদিস আর আহলুর রায় হলো। এই আহলে হাদিসের মধ্যে সবাই ছিল, ইমাম মালিক, শাফি, আহমদ, সবাই। আবু হানিফা রাহিমাহুল্লাহকে আহলুর রায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কেন? উনি কোরআন হাদিস যতটুকু পেয়েছেন ইস্তেমবাদ করেছেন, গবেষণা করেছেন, বাকি উনি ব্রেন দিয়ে করেছেন। এই জন্য ওনার আহলুর রায়। রায় মানে নিজের পক্ষ থেকে, নিজের বুদ্ধি বিবেক দিয়ে, এলেম দিয়ে যতটুকু পেরেছেন উনি করেছেন। উনিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ইমাম, যদিও উনি বুদ্ধি বিবেক দিয়ে করেছেন। এই জন্য যে সমস্ত দলিল তার কাছে ছিল না, ওই সময় কোরআন সুন্নাহ এক জায়গায় হয়নি, যার কারণে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন। ওর নাম দিয়ে একটা হানাফি হলো, মালিক রাহিমাহুল্লাহর নাম দিয়ে মালিকি, আমাদের ভাই, দুটাই ভাই। ইমাম শাফির নাম দিয়ে শাফিঈ, আহমদের নাম দিয়ে হাম্বলি। এরা সবাই আহলে হাদিস। এদের নামে একটা একটা 4টা মাযহাব হয়ে যায়। আহলে হাদিস যেমন ছিল এখন না তেমন আছে। এই জন্য তারা আমাদের ভাই। আশা করি ক্লিয়ার হয়েছে। যা হোক, একটা জিনিস বুঝাইতে গিয়ে আপনাদেরকে অনেক কিছুই বলে দেওয়া হলে, নির্যাস একটা পৃথিবীর ইতিহাস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হলো। এবং আমাদের বাংলাদেশে হানাফি মাযহাব বনাম দেওবন্দি বিরোধী যারা, এটা একটা আলোকপাত করা হলো। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। এবার আমি যে হাদিস পাঠ করেছিলাম শাবান সম্পর্কে, সেটা আমি বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা
শাহরান কামিলান ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই রমজান ব্যতীত। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান ইল্লা শাবান, এবং শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন। এত বেশি রোজা রাখতে কোনো মাসে আমি দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয় যে আপনাকে এ মাসে বেশি রোজা রাখতে দেখতেছি, কারণ কি, তখন উনি বলেছেন শাবান শাহরুন ইয়াগফুলু ফীহি নাস বাইনা রজব ওয়া রমাদান। রজব এবং রমাদান মাসের মাঝখানে হলো শাবান মাস। এই শাবান মাসে মানুষ বেশি অলসতায় দিন কাটায়, এরা বেখেয়াল হয়ে যায়। রজব হচ্ছে আশুরুল হারাম, অর্থাৎ আশুরুল হরম 4টি মাস, তার মধ্যে রজব একটি। এই মাসে আগের যুগ থেকে বেশি ইবাদত করতেন, এটা অভ্যস্ত ছিল তারা, যার কারণে মাসে ইবাদত করার পরে এখানে এসে ঝিমিয়ে যেতেন। রমজান মাস সামনে, রমজান আসবে, মুসলমান যখন পাইল যে রমজান মাসে তো রোজা রাখবই, সেদিন বেশি করে ইবাদত করবো, কাজে একটু শ্বাস নিয়ে নিই। অনেক মানুষ এই সময় গাফেল হয়ে যায়, আর ঠিক এই সময় ইবাদতটা করা বেশি ভালো। এই জন্য আমি ইবাদত, মানুষ যখন সবাই গাফেল তখন আমি বেশি ইবাদত করি আল্লাহ। এটার এক্সাম হচ্ছে ভালো ছাত্র যারা, অন্য ছাত্ররা যখন মাঠে খেলে আসরের পরে ওই ভালো ছাত্র পড়তে থাকে। বৃহস্পতিবার শুক্রবারে যখন ছুটি হয়ে যায় অন্য ছাত্ররা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ভালো ছাত্র বাড়ি না গিয়ে মাদ্রাসার এক কোনায় বসে অথবা গাছের নিচে অথবা ছাদে অথবা সিঁড়িতে যে কোনো জায়গায় বসে বসে পড়তে থাকে। যে ভালো ছাত্র আর সাধারণ ছাত্রের মধ্যে পার্থক্য। ঠিক তেমনিভাবে মুসলিম যেহেতু রমজান মাস সামনে আসছে, এই মাসে বেশি বেশি রোজা রাখা উচিত। এই 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর, একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন নিসফ শাবান হবে তখন তোমরা রোজা রেখো না, সিয়াম রেখো না। এই হাদিসটি 1 নম্বর হচ্ছে এটি দুর্বল হাদিস, আমল করা যাবে না। 2 নম্বর, এই হাদিসটি মানসুখ, এটা রহিত হয়ে গেছে, সুতরাং রোজা রাখা যাবে না এই মর্মে যত বর্ণনা আছে এটা কোনোটাই সঠিক না, আমলযোগ্য না। তাহলে আমরা কি করব? রমজান মাসে না শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। আজকেও রোজা রাখতে পারেন, কালকে রাখতে পারেন, সব সময় রাখতে পারেন। তবে শাবানের রোজা হয়তো অনেকে রেখেছে, কেউ আবার 3টা রেখেছে। মুহররম মাসে 3টা রোজা রাখা যায় আশুরাতে, 10 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, বা 9, 10, 11, 9, 10, 11, এবার 3টা রোজা রাখা যায় সেদিন। কিন্তু শাবানে রোজার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এই শাবানে যেটা আপনারা পালন করেছেন 15 রমজানে, ইসলামের সাথে এতটুকু সম্পর্ক আছে। আইয়ামে বীজের 3টি রোজা আছে, 13, 14, 15। এই 15 তারিখে যে আইয়ামে বীজের রোজা, আইয়ামের বীজের রোজা রাখার বিধান আছে, কিন্তু শাবানের নিসফ শাবানের যে রোজার আপনার সব জায়গায় যে খুব হইচই চলছে, মসজিদের মিম্বার গরম করছে হুজুররা, এর কোনো ভিত্তি নাই। এ মর্মে পৃথিবীতে একটিও বিশুদ্ধ হাদিস নাই রোজা রাখার ক্ষেত্রে। বা আপনি সারা রাত্রি জাগবেন, সবকে আল্লাহ ক্ষমা করে দিবেন, শুধু মুশরিককে আর হিংসুককে ক্ষমা করবেন না, এ মর্মে যে হাদিসটি রয়েছে এটাও দুর্বল হাদিস, আমলযোগ্য নয়। তারপরে যদি কেউ আমল করতে চায় যে এটা আইয়ামে বীজ এবং সারা বছর আল্লাহ তাআলা আসমানে শেষ সুলুসুল লাইল আখির, শেষ তিন অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এখানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার কাছে চাও আমি দিব। সুতরাং এই নিয়তে আপনি এখানে ইবাদত করতে পারেন, তাও একা একা করতে পারবেন, দলবদ্ধ হয়ে নয়। সুতরাং শাবান কেন্দ্রিক 15 তারিখে যাহা কিছু হয়েছে আনুষ্ঠানিকভাবে এগুলো সব বেদাত এবং এগুলো পাপ হবে, নেকি হবে। যারা করেছেন তওবা করবেন যে আর এভাবে করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার রমজানুল মুবারক মাস সামনে, আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, যেটি প্রত্যেকটি ইমাম পাঠ করুন।
সেটা হচ্ছে সূরা বাকারার যে আয়াতে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে পূর্বপুরুষদের উপরে সিয়াম কি ছিল? ফরজ ছিল। তাহলে কি নামাজ ফরজ ছিল না নাকি? যে জাতির উপর রোজা ফরজ আছে, নামাজও ফরজ ছিল, কিন্তু স্টাইল ভিন্ন ছিল। 5 ওয়াক্ত ছিল না, নামাজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নামাজ ছিল। নামাজ না থাকলে, সালাত না থাকলে বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন কেন দাউদ আলাইহিস সালাম? এরপরে ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কি দরকার ছিল? ওখানে তার হজ হতো না। তাহলে কি বোঝা গেল? নামাজ ছিল, রোজা ছিল। জৈনক বক্তা বলেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারপরও উনি জান্নাতে যান। নামাজ রোজা না পড়ে জান্নাতে যাওয়া যায়, এটা উনি বুঝাইতে চেয়েছেন। এটা নাকি আবার এমপিতে দাঁড়িয়েছে। যদি এমপিতে পাস করে তাহলে জনগণকে কি শিক্ষা দিবে? ও তো বৈশা বলবে যে কিসের নামাজ না পড়ে তো জান্নাতে যাওয়া যায়। এগুলো মাথা খারাপ। এই পাগল টাগলকে দিয়ে যদি দেশের দায়িত্ব দিয়ে দেন তাহলে তো অবস্থা খারাপ হবে, বুঝছেন? সব দলের মধ্যে আছে। তো এই পাগলাটাকে কেন দিল আল্লাহ ভালো জানে। এ তো মাথায় ঠিক নাই। সব যুগেই সালাত ছিল, সব যুগে আপনার সিয়াম ছিল। সুতরাং এই কোরআনের আয়াত তার জ্বলন্ত প্রমাণ, প্রত্যেকটি জাতির উপর সিয়াম ফরজ ছিল। এবার এই সিয়ামের লাভ কি এটা বলার আগে আমরা আগে জেনে নিই সিয়াম শব্দের অর্থ কি। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম শব্দটার, এটা আরবি শব্দ। এই শব্দের অর্থ আরবিতে করলে আল ইমসাক। সৌদি আরবে যখন পড়ি আমরা তখন আমাদের অনুবাদ কি দিয়ে করতো? বাংলা দিয়ে, আরবি দিয়ে করতো। তো সিয়াম মানাহু আল ইমসাক। ইমসাক মানে কি? ইংলিশের নামে মানে হচ্ছে স্টপ। বাংলায় কি? বিরত থাকো। বিরত 2 প্রকার, আর ইমসাক 2 প্রকার, জাহেরি আর বাতিনি। জাহেরি আর বাতিনি। জাহেরি কি? প্রকাশ্যে আর গোপনে, ওপেন আর গোপনে। প্রকাশ্যে স্টপ থাকতে হবে। কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও পান করো সুবে সাদেক হওয়া পর্যন্ত। সুবে সাদেক যখন দেখতে পাবে পূর্ব দিকে, ওই পর্যন্ত তোমরা খাও পান করো। তাহলে সুবে সাদেক থেকে নিয়ে কোন পর্যন্ত? একদম সূর্য ডোবা, রাত পর্যন্ত পূর্ণ করে সিয়ামকে। রাত কি? ইদা গারাবাতিশ শামস, সূর্য ডুবে গেলে রাত শুরু হয়ে যায়। এখানে শিয়ারা আবার অপব্যাখ্যা করেছে। কোরআনে তো রাতের কথা বলা হয়েছে, মাগরিবের কথা বলা হয়। মাগরিব কি? ইদা গারাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যায় একে মাগরিব বলা হয়। এই শব্দের এক শব্দে বলা হয় মাগরিব। মাগরিব এটা কোনো টাইম না, এটা রাত্রের অংশ, এটা রাত্রি। দিন আর রাত এছাড়া তৃতীয় কোনো নাম নাই। এশা, মাগরিব, ফজর এগুলো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় নামের সাথে আমরা ব্যবহার করি। কিন্তু এখানে ভাগ করার কোনো সুযোগ নাই যে না সূর্য ডুবার আগে এটা হলো রাতের অংশ নয়, এটা দিনের অংশ, আর বাকিটা হচ্ছে রাত। সুতরাং রাত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, মানে 15 মিনিট, সূর্য ডুবার পরে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এটা শিয়াদের ফতোয়া। আর আমাদের ছোট্ট শিয়াদের ফতোয়া, যারা মুসলমান ভাই আমাদের, 3 মিনিট করতে হবে। 3 মিনিট। টাঙ্গাইলে গেলাম 5 মিনিট। আজান হয়ে যাবে তারপরও 5 মিনিট অপেক্ষা করতে হবে। একজন যুবক আজানের সাথে সাথে ইফতার করেছে, তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন ইফতার করেছে, ইমাম সাহেব সবার সামনে তাকে পিটিয়েছে এবং থুতু ফেলে তাকে চাটিয়েছে। একজন যুবক আহলে হাদিস হয়ে গেছে। তাই এরা কত কত জঘন্যতম চিন্তা চেতনার মানুষ চিন্তা করে।
এই জন্য বলেছি চরমোনায় যদি ভোট দিয়ে পাস করে দেয় তাহলে সব থেকে খারাপ একটা দল হিসাবে আত্মপ্রকাশ করবে চরমোনায়। কারণ এই উগ্র, এর মাথা সবসময় হিট থাকে, নদীর পাশে বাড়ি, ইলিশ মাছ খায় আর সব সময় গরম হয়ে থাকে। একে ভোট দেওয়া যাবে না, একদম প্রকাশ্যে আমি বলেছি, এর আগেও বলেছি, একে ভোট দেওয়া যাবে না। এই জীবনে কোনো জায়গায় পাসও করতে পারবে না। আপনি দেখেন কোথাও পাস করতে পারবে, নিজের সিটি হারবে, নিজের এলাকাতে হেরে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আশা করি ওখানে নিজের সিটে হেরে যাবে। ও কিসের নেতা হবে? নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। আল্লাহকে হেদায়েত দান করুন, আমি আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের ইমসাক, স্টপ থাকতে হবে জহিরি প্রকাশ্যে। কয়টা? সূর্য শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এটা প্রকাশ্যে। পানি খাচ্ছি না, ভাত খাই না, ফল খাই না, কিচ্ছু খাই না, এটা স্টপ। আরও স্টপ বাতিন, যেটা দেখা যায় না, এটা সহিহ বুখারীতে আল্লাহ বলেছেন কি, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল জাহলা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাব, আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা পরিহার করে না, যে ব্যক্তি অজ্ঞতা ছাড়ে না, অজ্ঞতার উপর আমল করে, এই ব্যক্তি ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে কোনো দরকার নেই। তাহলে কি বোঝা যাচ্ছে? মিথ্যা বললে রোজা থাকে না। মিথ্যা বললে কি থাকে না? সিয়াম থাকে না। কিন্তু ব্যবসায়ীরা এই সিয়াম অবস্থাতেই মিথ্যা কথা বেশি বলে। রমজান মাসের জন্য এই দাম দিচ্ছি আপনার, এই দামে কিনা হয়েছে। আর কিনাটা বলা দরকার কি? আপনি 5 টাকা কিনে 20 টাকা বিক্রি করেন, কিন্তু বলছেন কেন ওটা? মিথ্যা বলছেন কেন? মিথ্যা বলছেন। ভাইর আমার, মিথ্যা বললে সিয়ামের পুরো প্রয়োজন নাই, আল্লাহ বলে দিয়েছেন। মিথ্যা বলছেন, এটা কি বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায় না, এটা গোপনে হচ্ছে। আপনি আল জাহালা, জাহাল বলা হয়েছে এখানে, বুখারী মুসলিম পড়লে আলেম, এটা নয়। জাহাল মানে অজ্ঞতা, বর্বরতা, মানে ইসলাম বিরোধী যত কাজ আছে যেটাই করবেন আপনি সেটাই জাহাল। আপনার ইমসাক লিসান, জবানকে আপনাকে স্টপ রাখতে হবে। কোনো ধরনের মিথ্যা বলা যাবে না, গীবাত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কখনো অন্যায় কথা মুখ দিয়ে বের করা যাবে না সিয়াম অবস্থায়, মনে রাখবেন। তাহলে আপনার সিয়াম থাকবে না। প্রকাশ্যে আপনি সিয়াম, রোজা রাখছেন, খেতেছেন না, পানি খান না, ভাত খান না, কিচ্ছু খান না, আপনি সিয়াম অবস্থায় আছেন, রোজা অবস্থায় আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার রোজা নেই, রোজা নষ্ট হয়ে গেছে। কান, ইমসাকুস সাম, এই কানকে আপনাকে ধরে রাখতে হবে। কান বলবে গীবাত শুনি, শোনা যাবে। কান বলবে সুন্দর গানটাতে হেভি সুন্দর লাগছে, শুনি, শোনা যাবে। স্টপ। আপনি যদি ইয়ারফোন লাগিয়ে গান শোনেন তাহলে পারে কি আমি জানতে পারবো? জানতে পারবো। এটা বাতিল, জাহেরি বাতিনি। প্রকাশ্যে স্টপ থাকতে হবে, সিয়াম রাখতে হবে। বাতিনি ও গোপনেও আপনাকে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। যেমন মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না, মুখ দিয়ে গীবত করা যাবে না, মুখ দিয়ে পরনিন্দা করা যাবে না, মুখ দিয়ে কোনো কুপরামর্শ দেওয়া যাবে না, তেমনিভাবে কান দিয়ে কোনো অন্যায় শোনাও যাবে না। সিয়াম বিল বসার ও আইনাইন, 2 চোখ দিয়ে সিয়াম রাখবে। 2 চোখ দিয়া বেগানা নারী দেখা যাবে না। 2 চোখ দিয়া বেদাতি মুলবিকে দেখে সম্মান দেওয়া যাবে। বেদাতি মুলবি সালাম দেওয়াই নিষেধ। 2 চোখ দিয়া হারাম কিছু দেখা যাবে না। এখন তো সংবাদের সময়, টেলিভিশন খুললেই নারীদের আসে, নারী ছাড়া সংবাদ পড়তে পারে না। কি অদ্ভুত আমরা মুসলমান দেশে বসবাস করি। খুললেই নারী, বাস খুব সুন্দর করে তাকায় আছে না, ঠিক আছে। সংবাদ যখন শুনে, ফিল্ম দেখে, ওই সময় যদি স্ত্রী কিছু বলে তখন হট হয়ে যায়, পুলিশ মারামারি লেগে যায়। কেন জানেন? ওই সুন্দরী মেয়ের দিকে তাকাইতে তাকাইতে কল্পনার মধ্যে মেলা কিছু আসছে, পাশে যে স্ত্রী আছে তো সেজে গুছে নাই, কিছু বললেই হট হয়ে যায়। কারণ এইটা, বুঝছেন?
এই যে বেগানা পুরুষের দিয়ে মেয়ের দিকে আপনি চোখ দিয়ে তাকাচ্ছেন, সিয়াম ভেঙে গেছে আপনার, সিয়াম নাই। বাতেনি সিয়াম রাখতে হবে আপনাকে। জবানের অনেক কাজ আছে, আপনি হারাম খেয়েছেন, এই যে পেটে হারাম, আপনার সিয়াম নাই, নষ্ট হয়ে গেছে। হারাম ভাবে পা দিয়ে চলেছেন, পায়ে সিয়াম আপনার রাখতে হবে, পা সিয়াম নষ্ট করে ফেলেছেন। হাতে হারাম কাজ করেছেন আপনি, কাউরি ফল পেড়ে খেয়েছেন চুপ করে, অন্যায় কাজ করেছেন, বেগানা মহিলা চলতেছে, আপনি হাত দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছেন জেনে শুনে, আপনার সিয়াম নষ্ট হয়ে গেছে। তো সব একটা 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 নষ্ট করতে করতে আপনার সিয়াম থাকে না। এই জন্য জাহিরি আর বাতিনি এই দুই ভাবে সিয়াম রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনে বলছে সিয়াম রাখতে হবে, সিয়াম বুঝিয়ে দিলাম। আর বুখারীর হাদিসে বলছে যে ব্যক্তি মিথ্যা কথা অজ্ঞতা ছাড়ে না, আল জাহাল মানে অজ্ঞতা। অজ্ঞতা মানে কি, আপনি বুখারী পড়বেন তারপরে রোজা রাখলে রোজা কবুল হবে না, হবে না। এই অজ্ঞতা মানে হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ আছে, যত কথা আছে, সব কিছুই আপনাকে পরিহার করতে হবে। যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর ক্ষুধার্ত থেকে পিপাসিত থেকে কোনো প্রয়োজন নেই, এর প্রয়োজনই নেই আর রোজা রাখা। অর্থাৎ সে খাক পান করে বেড়াক, ও কিসের রোজাদার? রোজাদারি না, মানে রোজাই নাই। তাহলে বোঝা যাচ্ছে কি, শুভে সাদেক থেকে যেমন আপনার সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তায় যাওয়া পর্যন্ত রোজা আপনাকে প্রকাশ্যে রাখতে হবে, ঠিক অঙ্গপতন দিয়ে ভিতরেও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আপনি তাকওয়া অর্জন করতে পারেন। লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই, লাআল্লাকুমের অর্থ সম্ভাবত, এখানে কোরআনে সম্ভাবত নাই, এটা আল্লাহর বাণী, এখানে কোনো সম্ভাবতার অপশন নেই। কাজে লাআল্লাকুম মানে নিশ্চয়ই, তাত্তাকুন পরহেজগারিতা অর্জন করবেন। পরহেজগারিতা অর্জন করবেন কিভাবে? তাকওয়া কাকে বলা হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, আপনি তো কোরআনের মাহির মুফাসসির, এই তাকওয়া মানে কি? দেখছেন, এত বড় একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ওনার থেকে অনেক নিচু মানের সাহাবী, অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে আলামুন নাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সব থেকে জ্ঞানী সাহাবায়ে কেরাম। এরপরে নাম্বার কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তাদের এত বিনয়ী, এত তাকওয়া, এত পরহেজগারিতা ছিল যে ওনার ছোট যারা জুনিয়র তার কাছে জিজ্ঞাসা করছেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনতা ইজা তামশি ফি তারিকিন ওয়া ফিহি ওয়া হাওলাহু শাওকাতুন আও আশওয়াক কাইফা তামশি, তুমি যখন এমন একটা রাস্তা দিয়ে চলবে যে রাস্তা কাঁটা বিছানো, ডানে বামে সব কাঁটা, ওই সময় কিভাবে চলবে তুমি? তখন বলছে যে উসাম্মির তাওবি ওয়া আজতাহিদু, আমি কাপড়গুলোকে খুব ভালোভাবে সেটে নেব, বেঁধে নেব, এবং খুব চেষ্টা করে 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 ধীরে 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 চলবে, যাতে করে পায়ে কাটা না লাগে, শরীরে কাপড়ে যেন কাটা না লাগে। তো বলছে হাদা হুয়া তাকওয়া, এটাই তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা, যেটা কোরআন সুন্নাহর বিপক্ষে যাবে সেটার থেকে বেঁচে থাকা। যত কাজ আছে, যত কথা আছে, সব কিছু পরিহার করতে হবে যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী, কোরআন সুন্নাহ বিরোধী। যেই কথা, যে কাজ আল্লাহ পছন্দ করেন না, যেই কথা, যে কাজ আল্লাহ ভালোবাসেন না, ওই সমস্ত কথা কাজকে পরিহার করাই হচ্ছে তাকওয়া। পোশাক দিয়ে তাকওয়া হয় না। পোশাক খুব সুন্দর লাগাইছেন, আবার টাবা আমার মতো লাগাইছেন, না, এটা তাকওয়ার পরিচয় না। কত হুজুর নিবেন, আপনার থেকে খারাপ অনেক আছে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, অনেক কাপড় পরিহিত মানুষ দুনিয়াতে, আখিরাতে উলঙ্গ থাকবে। হাদিসের অর্থ কি? আখিরাতে সবাই উলঙ্গ থাকবে, শুধুমাত্র হাফেজে কোরআন আলেমে দ্বীনের বাবা মাকে কাপড় পরানো হবে। দেখছেন, ফজিলত আছে। আপনার ছেলেকে মাদ্রাসা পড়াবেন না। এখন তো মাদ্রাসা আগের মতো নাই যে খালি মসজিদে বসে থাকবে। এখন মাদ্রাসা হচ্ছে আপনার কান ধরে ঘোরার মতো প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেরা বাংলা পারে, ইংলিশ পারে, আরবি পারে। আপনি কি পারেন?
বাংলাটা শুদ্ধ করে পড়তে পারে, ইংলিশ মিডিয়ামে পড়লে তো ইংলিশ ছাড়া বাংলাই বলতে পারে। ছোট্ট 3 একটা ছেলেকে আমি পড়াচ্ছি, তো বলছে আমি বললাম যথেষ্ট, যথেষ্ট আর বুঝে না, বলছে হোয়াট ইজ দিস। আমি বলছি তুমি হোয়াট ইজ দিস বুঝো, এটা বুঝো না? বলছে এনাফ বুঝো। অনেক পরে আমি একটু বললাম মানে এনাফ বুঝো, ও মাই গড দিস ইজ ইজি, এটা তো ইজি। বুঝছেন অনেক কিছু যাই বলে ফেললো, মানে অনেক কিছু বলে ফেললো 3 একটা ছেলে ইংলিশে। দেখছেন ইংলিশ ওর কাছে কত সহজ। এনাফ বুঝে কিন্তু যথেষ্ট একদমই বুঝে নাও, বুঝিই নাও। এই হলো আমাদের চিন্তা চেতনা কৃষ্টিকাজ। আপনাকে ন্যাংটা করে রাখবে কিয়ামতের মধ্যে। আপনার ছেলেটি ইসলাম বুঝে না, বাংলাটাও বুঝে না, পুরা ন্যাংটা করে রাখবে। কিন্তু আলেমে দিন হাফেজে কোরআনের বাবা মাকে কাপড় পরাই দিবেন। আল্লাহু আকবার। সম্মান ভাইয়ের আমার, তাকওয়া অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। আপনি যখন কাউরি বিপক্ষে কিছু বলতে যাবেন, এটা বলবেন যে না বলিস না। আপনি যখন অন্ধকারে চলে যাচ্ছেন, রাজশাহী আমের দেশ, গাছের আম একদম মাথায় লাগতেছে, এই বিশাল সুন্দর ফজলি আম, হ্যাঁ মজা করে খাওয়া যাবে, আপনি নিয়ে নিলেন, কেউ তো দেখে না, কেউ দেখলো না, কেউ জানলো না, আপনি নিয়ে খেয়ে নিলেন। এটা তাকওয়া না। আমটা নিতে মন চাচ্ছে, আপনার বাচ্চা কাঁদছে আম খাবো, আপনি গরিব মানুষ, আম নাই, কিনতে পারছেন না। এই সুযোগ রাত 12টা, এখন কেউ না আশেপাশে, আমটা পাড়তে যাচ্ছেন, বলে না কেউ না দেখলে তো আল্লাহ দেখছে, ছেড়ে দিলেন। এটা তাকওয়া। এইটা যদি আপনার মাঝে থাকে তাহলে পরে আর মিছিলে যাবেন না, কোনো নেতার পিছনে দৌড়াবেন না। যদি এটা থাকে আপনার, যদি এটা থাকে তাহলে এত ব্যানার পোস্টার লাগাবেন না, এত টাকা অপচয় করার দরকার আছে। মাইকিং করেন, অল্প স্বল্প কিছু লিফলেট করেন, হাতে হাতে দিয়ে দেন, বুঝছেন। স্কুল মাঠে একটা মাহফিল করেন, আমি ভোটে দাঁড়াইছি, আসেন ভোট দিয়ে, হয়ে গেল। বিদেশে তো এভাবেই করে। বিদেশিদের জানেন, বিদেশে পার্কে একটা খিমা বানায়, পার্কে ওখানে পার্কে বউ বেটি নিয়ে আরামে ঘোরা যায়। আর আমাদের দেশে পার্কে যাওয়া যায় না, সব বেশ্যাদের আড্ডাখানা। কোন সভ্য ফ্যামিলি পার্কে যেতে পারে না, আমরা পার্কে যেতে পারি ইল্লা কালিল। দুটা একটা আছে, যেমন রাজশাহী শিশু পার্ক আছে, এখানে অন্যায় হয় না, এগুলোতে যাওয়া যায়, যদিও বিহায়াপনা তো আছি, কিন্তু যাওয়া যায়। বাকি ঢাকার পার্কে যান, চিড়িয়াখানাগুলোতে যান, সব বেশ্যাখানা বানিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ। রেস্টুরেন্টের নামে ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে পানির ওপরে, এগুলো সব জেনার কারখানা, জেনাখানায়, বেশ্যাখানা, এক কথায়। আল্লাহ তাআলা হেদায়েত দান। কি চলছে দেশে, কি করছি আমরা মুসলমান, বলা যায় না। তাকওয়া, যখন তাকওয়া হয়ে যাবে অর্জন, সব কিছুতে বাধা দিবে আপনাকে। অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন সব বাদ দিবে। কেমনে চাঁদা নেন আপনি? একটা রিক্সা চালক কত কষ্ট করে রিক্সা চালায়, বলছে 10 টাকা দিয়ে, নাহলে যেতে পারবি না। যতবার আসবে 10 টাকা দিতে হবে, মোড় পার হলে 10 টাকা দিতে হবে। কেন টাকা নেবেন? আপনার বাবার রাস্তা এটা? হ্যাঁ, আগে তো কার দেখলে পরে সবাই সালাম দিত, কার দেখলে সালাম দিত না, এখন কার থেকেও চাঁদা নিচ্ছে। ক্ষমতায় না এসে চাঁদা শুরু হয়ে গেছে। নাকি আমলিগ এখনো আছে? আমলিগ চাঁদা দিচ্ছে না, একে লাঠি দিয়ে পিটে দেবে। এই লাঠি এর জন্যে হাতে, এই লাঠিটা এই জন্যই হাতে ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খুতবা দিতেন। মুখে বলবো, মানলে মানবি, নাহলে এমন পিটন দিব যে বাপের নাম ভুলে যাবে। কিন্তু আমরা আজ লাঠি চার্জ করতে পারছি না, খালি হাতে ধরে আছি। এই জন্য আজকে যার মনে যেমন চাইছে তেমন করছে, বুঝলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুর্বল ছিলেন না যে লাঠি দিয়ে খুতবা দিবেন। লাঠি দিয়ে খুতবার উদ্দেশ্য হচ্ছে মুখে বলবো, আর নাম মানলে পারে লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে সোজা করবে, বুঝলেন। অনেকে ভাবছেন জামাত ইসলাম আসলে না মারবে, ওরা মারতে পারবে না, ওরা ইসলাম কায়েম করতে পারবে না। দলটার নাম যদি জামাত ইসলাম না দিয়া, হ্যাঁ জামাতুল মুসলিমিন দিতেন, তাও ভালো হতো, তাহলে এত কথা মানুষ বলতো না। ইসলাম কায়েম করতে পারবেন না, তো ইসলাম কায়েম করা সম্ভবই নয় বাংলাদেশে। ইসলাম কায়েম করতে হলে যত শয়তান আছে এদের মধ্যে আগে ইসলাম ঢুকাতে হবে, না তো রাখতে দিবে না।
মিশরে আরব দেশে আরবি কথা বলে, কোরআন হাদিস বুঝে। হ্যাঁ, এই মিশরীরা জামাত ইসলামকে ক্ষমতায় থাকতে দেয় না। যেমন ক্ষমতা আসবে ভারত চিল্লাইবে, যেমন ক্ষমতা আসবে আমলি দৌড়াবে আমেরিকা, বুঝছেন, আরেকজন দৌড়াবে চীন, আরেকজন দৌড়াবে রাশিয়া, আরেকজন দৌড়াবে অমুক। শান্তি নাই, অশান্তি, দাড়ি টুপি শেষ করে দিলে আমাদের। এই করতে 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 কী করবো আল্লাহ ভালো, বুঝছেন। ঘুরে 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 এই দুই ফ্যামিলির মধ্যে বন্দি থাকতে হবে আমাদের, না এটা হতে দেওয়া। এই দুই ফ্যামিলির মধ্যে আর বন্দি থাকা যাবে না, এটা রাজতন্ত্র, জঘন্যতম রাজতন্ত্র। শেখ হাসিনা পরিবারের মধ্যে রাজা থাকবে, আর জিয়াউর রহমানের পরিবারের মধ্যে রাজা থাকবে। এটা হলো জঘন্যতম রাজতন্ত্র, এটা গণতন্ত্র নয়। গণতন্ত্রের নামে এগুলো আপনার শয়তানি চলছে বাংলাদেশে। এই দুই ফ্যামিলির থেকে আমাদেরকে বের হতেই হবে, এটা মনে রাখেন ভালো করে। আমরা চাই না, জিয়াউর রহমানের বিএনপি থাকলে আলহামদুলিল্লাহ ছিল। আর আওয়ামী লীগের ব্যাপারে ভালো কিছু বলার মতো নাই, তবে অনেক আহলে হাদিস আওয়ামী লীগের সাথে জড়িত আছে, কথা বুঝছেন। ওরা ভারতপন্থী, ওদের ব্যাপারে বলার কিচ্ছু নেই। কিন্তু এই দলটাকে আমরা ভালোবাসি এই জন্য যে জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন, তার স্ত্রীও একটা লাইনের মধ্যে ছিলেন, ভালো লাইনে ছিলেন। কিন্তু এখন যে উল্টাপাল্টা দেখছি, ক্ষমতা না আসে চাঁদা, এই জন্য এই কথাগুলো বলে ফেললাম। রাগ করেন। আপনি রিক্সা চালকের থেকে টাকা নেবেন কেন? আমার থেকে টাকা নেবেন কেন? আমি 35,000 টাকা সরকারকে দিই, আনুষঙ্গিক দিয়ে 50-60 হাজার টাকা আমি একটা কার ব্যবহার করার জন্য সরকারকে দিই। ড্রাইভিং লাইসেন্স লাগবে, ফিটনেস ঠিক রাখতে হবে, এই ঠিক রাখতে হবে, ওই ঠিক রাখতে হবে। 50-60 হাজার টাকা আমি বছরে দিই সরকারকে। আপনি চাঁদা নেওয়ার কেন? আমার টাকা দিয়ে রোড তৈরি হয়েছে। অমানুষেরা কোথায়। প্রত্যেকটি মুসলমানকে, জনগণকে সজাগ হতে হবে। চাঁদাবাজিদের হাত ধরে ফেলে দেন, সবাই মিলে পিটানোকে। এরা মানুষরূপী শয়তান। যেই ক্ষমতায় আসুক, চাঁদাবাজিদেরকে হাত ভেঙে দিবেন, সাথে সাথে ভেঙে দিবেন। পারবেন না? না, পারবেন না। ইনশাল্লাহ বলতে পারছেন না, পারবেন কি? একজনে হবে? কারণ আমরা সবাই বিএনপি করি, জামাত করি, আমরা আবার হাত ভাঙবো কেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। সময় অনেক হয়ে গেছে। একটা মাসালা, জরুরি মাসালা, এটা বলে দিই, কারণ আমি তো সবসময় আসি না, আর অনেকে চিনেন কিনা জানি না। আজকে খুতবা ছিল আমার মানিকগঞ্জে, মাহফিল আছে চাপায় একদম সোনা মসজিদে। এই জন্য ভাবলাম যে ওখান থেকে আয়সা মাহফিল করা যাবে, তাই ক্যান্সেল করা হলো। মামুন ভাই ফোন দিলেন হঠাৎ করে, যাই ঠিক আছে দিয়ে দিলাম। চিনেন কিনা জানি না, আর বেশি না, এই 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটা হাদিস বুঝিয়ে দিই আপনাদের, কারণ সামনে রোজা আসছে। লাখো মানুষের রোজা নষ্ট করেছেন ভুল ফতোয়া দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামিআ আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ ফি ইয়াদিহি আও আলা ইয়াদিহি ফালা ইয়াদা হাত্তা ইয়াকুলা আও ইয়াশবা, আছে ফালা ইয়াদা হাত্তা ইয়াকুলা। যখন কোনো ব্যক্তি আজান শুনে নিবে এবং তার হাতে বর্তন আছে, আল ইনাউ আলা ইয়াদিহি, তার হাতে বর্তন আছে, হাতে কি আছে? বর্তন আছে। সে রাখবে না, এটা খেয়ে ফেলবে। ও হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু, তার হাজত পূরণ করে নেবে। মানে তার প্রয়োজন কি? হাতে কি নিয়ে আছে? কিছু খাওয়ার জন্য তো নিয়ে আছে, খেয়ে ফেলবে এটা। তো আমাদের দেশের অনেক বক্তা এটা বলে রাখেন, অনেকেই, একজন দুজন না। কারণ বাংলাদেশে ফটোকপিরা ভাইরাল বেশি, যারা ফটোকপি এরা ভাইরাল বেশি। এরা বলতে পারে আমি তো নর্মালি খুতবা দিলাম, ও তো মসজিদ গরম করে দেয়। এমন মসজিদ গরম করে দেয় যে পরের খুতবা আবার পা হাত ধরবেন তার, কারণ ওরা পারে রে ভাই। আলেম আর জালেমের মধ্যে পার্থক্য দেবেন। জালেম এত হিট দিতে পারে আপনাকে, একদম সব গরম করে ফেলবে। আলেম পারে না। আলেম সবটা কথা ভেবে চিন্তা করে কথা বলতে হবে। আলেমরা মেপে মেপে কথা বলে। এই জন্য বড় নেতা যারা হায়ার লেভেলের, একদম ডক্টর ইউনূস বর্তমানে, ও সব কথা বলতে পারে না, আর চেলাপেলা যা পারে বলে ফেলে, আছে না? ওখান থেকে তো বুঝতে পারছেন, আলেমেরা গরম করতে পারে না, কিন্তু সঠিকটা দেয়। আর ফটোকপির একদম হিট, এমন হিট দিবে আপনার মাথায় হিট হবে, শরীর হিট হবে, সব হিট হবে। এরপরে ডেটের জন্য পা ধরে বেড়াবে। এই জন্য ইসলাম শেষ হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় প্রায় অনেকেই বলেছেন যে আপনার সামনে প্লেট ভর্তি ভাত আছে, সম্পূর্ণ খেয়ে নেন, পরিপূর্ণ খেয়ে নেন, আপনার রোজা সমস্যা হবে, কেন হাদিসে আছে। এই জন্য আলেমদের মধ্যে 2 প্রকার আলেম আছে, জাহেরি আর হাকিকি। জাহেরি মানে হাদিসে যে শব্দ আছে শব্দের উপরে ফয়সালা দিয়ে দেয়, এর নাম ছিল দাউদ জাহেরি।
এরা সঠিক পথে নাই। আমি অনুমতি নিয়ে এনেছি, ঘড়ি দেখেন না ভাই, ঠিক আছে? এটা বলবো না বন্ধ করে দেবো? হ্যাঁ আচ্ছা, এটা শেষ করে নিন, নাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এই ফতোয়া, এই চিন্তা, এই ব্যাখ্যা একদমই ভুল। আপনি যদি একটা দানা খান আপনার রোজা নষ্ট হবে। একটা দানাও যদি খান আপনি রোজা নষ্ট। এক ঢোক পানি পান করলে রোজা নষ্ট হবে। তাহলে হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ কোরআনই বলেছে, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর। কোরআনই তো বলে দিয়েছে যে সুবে সাদেক হয়ে গেলে আর খাওয়া যাবে না, এই পর্যন্ত খেতে হবে, আর বাইরে যাওয়াই যাবে। বুঝেছেন কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই উম্মে মাকতুমের আজান শুনবে একদম স্টপ, কোনো খাওয়া যাবে। সুতরাং একটা হাদিস দিয়ে ফতোয়া দিলে হবে না, কোরআন দেখতে হবে, অন্য অন্য হাদিস দেখতে হবে। এখানে ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা হচ্ছে সুবে সাদেক আগে ক্যালেন্ডার ছিল না, এই ঘড়ি ছিল না, দাঁড়িয়ে থাকতো। উম্মে মাকতুম সবসময় অপেক্ষায় বা দাঁড়িয়ে আছে। আরেকজন মুসাল্লি এসে বলছে আসবাহতা আসবাহতা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মানে সুবে সাদেক হয়ে গেছে, এবার উনি আজান দেন। কথা বলছেন? তাহলে নিজের চোখে দেখে আজান দেওয়া, আরেকজন এসে বলতেন আসবাহতা আসবাহতা, পার্থক্য আছে না? উনি কখনো একটু আগে আজান দিয়ে দিতেন, আর কখনো জাস্ট টাইম আজান দিতেন। জাস্ট টাইম কিন্তু পার করতেন না, কারণ তার আজানের উপর নির্ভর করত। তো উম্মে মাকতুম আজান দিয়ে দিয়েছে, এখনো সুবে সাদেক হয় নাই, যেহেতু অন্ধ মানুষ, অপশন আছে, যদি তোমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হয় সুবে সাদেক হয় নাই, তাহলে খাও। একটা আরেকটা ব্যাখ্যা কি হাদিসই আছে, ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, মানে বর্তার হাতে আছে। হাতে কি থাকে? হাতে কি রুটির প্লেট থাকে, ভাতের প্লেট থাকে? কোথায়? পানি থাকে, গ্লাস থাকে। পানির গ্লাস খেতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। এর মানে আপনি যদি মনে করেন যে আজানটা এখনো সময় আছে, হাফ মিনিট সময় আছে, 1 মিনিট সময় আছে, আমাদের মুয়াজ্জিনরা কিন্তু এরকম করে, হাফ মিনিট 1 মিনিট আগে দিয়ে দেয় না? নিশ্চিতভাবে যদি মনে করেন যে এখনো হাফ মিনিট আছে, তাহলে এ হাতে যা আছে ফট করে খেয়ে ফেলেন। এরপরে একটা দানাও যদি খান, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং এই রোজাটা আবার রাখতে হবে। এই হলো মাসালা, কাজী ভুল করবেন না, এটাই মাসালা। সমস্ত উলামায়ে কেরামের এটা ফতোয়া। যারা এর বিপক্ষে দিয়েছে হাদিসই বুঝিনি, মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।